গভীর রজনীতে ইমাম শাফিঈর কাছে গিয়ে বলতেছেন, ওগো আমার ইমাম, তুমি একটু ঘুম থেকে জাগ্রত হও, কারণ আমার সন্তানকে ব্যবসায়িক কাজে কুফা থেকে বসরা পাঠাইছিলাম। বসরাতে থাকাকালীন সময় আমার সন্তানের বিবাহ ঠিক করি, কিন্তু ঘটনাক্রমে আমার সন্তান কসম করেছে, আমার সন্তান কসম করে বলেছে, আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় আমি কিন্তু তাকে স্ত্রী হিসাবে, বধূ হিসাবে গ্রহণ করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অত্যন্ত মজার কথা, অত্যন্ত মজার ঘটনা, একটু ভালো করে দিলের কানটা লাগায়া শুনেন। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার সন্তান যেহেতু এই কথা বলে ফেলেছে, তাহলে আপনার সন্তানের সাথে যেরকম প্রবাসে গেলে আমরা যেরকম মোবাইলে টেলিফোনে বিবাহ করাই, আপনিও তো আপনার সন্তানের বিবাহটা এমনভাবে করাইছেন, আপনার সন্তানের কথা বলার কারণে স্ত্রী তার উপর হারাম হয়ে গেছে, মানে তালাক পতিত হয়ে গেছে। ঠিক এমন কথা শোনার পরে মা বাবা পাগল হয়ে দেশহারা হয়ে গেছে। হায়রে, কয় কি, আমার সন্তান কেবলমাত্র বিবাহ করালাম টেলিফোনে, কিন্তু সন্তান স্ত্রীর কাছে যায় নাই, কেবলমাত্র বলেছে সন্তানের বউ যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে তালাক। এই কথাটা বলার কারণেই তালাক পতিত হয়ে গেছে। কেমন হলো? সন্তানের মা বাবা অত্যন্ত চিন্তায় দেশেহারা। আমরা যেরকম ইমামের কাছে গিয়ে বলি, হুজুর এই মাসালাটা যদি আপনার ভালোভাবে জানা না থাকে আপনার ওস্তাদের কাছে বোন করে জানিয়েন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই সমাজের লোক বললেন, আপনার যদি এই মাসালাটা হল না থাকে, জানা না থাকে, আপনি যদি কনফিউজ হন আপনার ওস্তাদের কাছে চলে যান, আপনার ওস্তাদ যেই ফয়সালা দিবে সেটা আমাদেরকে জানান। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি একা গিয়ে মাসালা হল করে আসি তাহলে তো এরা গ্রহণ করতেও পারে নাও করতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানকে আর সন্তানের বাবাকে নিয়ে সেই কুফার ভিতরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। ইমামে আবু হানিফা তিনি এমন একজন জবরদস্ত ইমাম ছিলেন, কারণ বলে শায়ের তার কবিতার ভিতরে বলেন, আবু হানিফা বা ইমামে বা সাফা আখিরা যে উম্মতানে মুস্তাফা। কারণ ইমামে আবু হানিফা ছিলেন আখিরি জামানার উম্মতের চেরাগ স্বরূপ। কারণ তিনার মাসআলা যদি আজকে পৃথিবীর ভিতরে সংশোধন করা না থাকতো তাহলে মানুষ কখনো সুন্দর আমল করতে পারতো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে শাগরেদ চলে গেছেন, মানে ছাত্র চলে গেছেন। শিক্ষক ছাত্রকে দীর্ঘদিন দেখার পরে যেরকম মুচকি হাসি দিছে, আমরা যেরকম আমাদের সন্তানরা দূরপ্রবাসে গেলে আসার পরে আনন্দ হয়ে বুকে জড়ায় নেই, হাসি দিই, খুশি হয়ে আনন্দ আত্মপ্রকাশ করি, ঠিক ইমামে আবু হানিফা হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়া মুস্কি হাসি দিয়ে বলতেছেন, দীর্ঘদিন পরে তুমি আমার দরবারে আসছো, একটু জোরে বলেন না মারহাবা। বলে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাজান কথাগুলো খুব গভীর মনোযোগ সহকারে শোনেন। মানুষ যে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে সেই কথাটা আমি বুঝাইতে যাচ্ছি। সন্তান কি বলেছে, স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে গ্রহণ করব না, তালাক। ঘটনা কিন্তু ঘটে গেছে, প্যাঁচ কিন্তু বেজে গেছে। এই প্যাঁচ সারানোর জন্য, ঘটনা সংশোধন করার জন্য কুফাতে চলে গেছে ইমামে আবু হানিফার দরবারে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে মন খুলে প্রাণ খুলে মুখে ব্যবহার করেন আল্লাহু আকবার। হযরত ইমামে আবু হানিফা যাওয়ার পরে শাগরেদকে নাস্তা দিলেন, অভিভাবকদেরকে নাস্তা দিলেন। তাদেরকে নাস্তা দিয়ে ইমামে আবু হানিফা ছিলেন এমন একজন জবরদস্ত ইমাম, তিনি পবিত্র অবস্থাতে সুন্দর পবিত্র কাপড়ের উপর তিনি বসতেন, নফল নামাজ পড়ে তারপরে মাসআলা ইস্তেমবাত করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তিনি এলকার মাধ্যম দিয়ে যতক্ষণ পর্যন্ত স্থির না হতে পারতেন, তিনি ওই মাসআলাকে কিতাবের ভিতরে সংশোধন রূপ লিখতেন না। ইমামে আবু হানিফা এমন একজন জবরদস্ত ইমাম বাজান, তিনি বলেছেন 1700 বছর নয়, 1000 বছর পরেও যদি আমার কোনো মাসআলা ভুল প্রমাণিত হয়, তাহলে সেটাকে তোমরা ছুঁড়ে দিয়ে সঠিকটাকে গ্রহণ করিও। একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছেন। তিনি তাদেরকে নাস্তা দিয়ে পাশের রুমে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে তিনি তিনার দরজগার ভিতরে বসলেন, তিনার দরবারে বসলেন। দরবারে বসার পর সবাইকে ডাকলেন, সুন্দর করে সবাইকে একসাথে নিয়ে পাশে বসায়া, সামনে বসায়া তাদের হালাতটা শুনলেন, অবস্থাটা শুনলেন, মাসআলাটা শুনলেন, ভেজালটা শুনলেন, পেঁয়াজটা শুনলেন, কি সমস্যাটা শুনলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন যে সন্তানকে পাত্রী না দেখায়া বিবাহ করাইছে, এখন সন্তান শর্ত দিয়েছে সন্তানের বউ যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে গ্রহণ করবে না, স্ত্রী তালাক। এই কথা বলার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে। এটা আমাদের সমাজের ভিতরে প্যাঁচ লেগে গেছে। ও আমাদের যুগের ইমাম, ও আমাদের ওস্তাদ, আপনি আমাদের এই সমস্যাটাকে সমাধান করে দেন। ইমামে আবু হানিফা শোনার পরে তিনাদেরকে বললেন, আপনারা একটু খামোশ হন, স্থির হন। তিনি কোরআন শরীফকে সামনে লইয়া সূরা 3 বার করলেন। আল্লাহ পাক কি বলেছেন সূরা 3 থেকে তিনি ফয়সালা দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক পবিত্র সূরা 3 এর ভিতরে 4টা কসম করে বলেছেন, আমি আল্লাহ মানুষদেরকে চাঁদের চাইতে নয়, সূর্যের চাইতে নয়, আসমানের চাইতে নয়, ফেরেশতাদের চাইতে নয়, আমি আল্লাহ নবী এবং রাসূলদের চাইতে নয়, আমি আল্লাহ মানুষদেরকে আমি এত সুন্দর করে আদর করে মায়া করে বানাইছি, যেটা আর চাঁদ এখানে পারবে না, সূর্য এখানে পারবে না। মানুষ হয়ে মানুষের সৌন্দর্যের চাইতে আল্লাহ পাক কারো এরকম সৌন্দর্যতা দান করে নেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নাম্বার পারার ভিতরে সূরা 3 এর ভিতরে 4টা কসম করে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে এত সুন্দর করে বানাইছি যা পৃথিবীর 17,999টা মাখলুকাতকে সৌন্দর্য দান করিনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আমার বান্দাদেরকে এত সুন্দর করে আদর করে মায়া করে বানাইছি, যেই সৌন্দর্যতা আর মায়া আর ভালোবাসা প্রেম আমি আর কোনো অন্য মাখলুকাতকে দান করি নাই। যেই মায়া আর প্রেম আর ভালোবাসা আমার বান্দা বান্দিকে দান করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কত সুন্দর, মানুষের চেহারার ভিতরে কত মায়া, কত প্রেম আর ভালোবাসা আমার আল্লাহ দান করেছেন। একজন সুন্দরী রমণী যদি আপনাদের চারান বাজার দিয়ে যদি যেতে থাকে, বলেন তো দেখি আমার আপনার চোখ কোন দিকে চলে যায়? কারণ এত সৌন্দর্য, এত লাবণ্যতা, এত মায়া আর প্রেম আর ভালোবাসা মানুষকে দান করেছেন। সে রাস্তা দিয়ে যাইতে থাকলেও মানুষ গাড়ির তলে পড়ে যায়, তারপরেও তার দিকে তাকানো বাদ দেয় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে এত সুন্দর করে আদর করে মায়া করে বানাইলাম
যেটা আমি অন্য কোনো মাখলুকাতকে দান করি নাই। 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করেছি, ও ফেরেশতারা যাও যাও, কুন ফায়াকুন। আল্লাহ পাক কুন বলেছে, ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে বানানোর ইচ্ছা যখন করলাম তখন আমি কুন বলেছি, ফায়াকুন হয়েছে। বিষয়টা এমন না। আরেকটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মন খুলে প্রাণ খুলে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোনো মাখলুকাত যদি আমি বানানোর ইচ্ছা পোষণ করতাম, আমি বলতাম কুন, তৎক্ষণাৎ ফায়াকুন, সেটা হয়ে যেত। কিন্তু আমি মানুষকে এত আদর করে, মায়া করে, প্রেম করে, এত ভালোবাসা দিয়ে বানাইলাম। আমি মানুষের ক্ষেত্রে ফেরেশতাদেরকে বলি নাই কুন, তোমরা বানাও। আমি আল্লাহ আমার হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা আমি আমার বান্দাদেরকে বানাইছি, যেটা অন্য কোনো মাখলুকাতের ক্ষেত্রে এমন হয় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার কুদরতি হাতটা এমন ভাবে লাগাইছি, দেখেন কুকুরের চেহারার দিকে তাকান, মানুষ ঘৃণা করে। বানরের চেহারার দিকে তাকান, বানরকে দেখে ঘৃণা করে। কিন্তু মানুষকে মানুষ যখন দেখে বলে, তোমাকে তো আমার বাবার মতো দেখা যায়, তোমাকে তো আমার ভাইয়ের মতো দেখা যায়। নারীকে দেখলে বলে আমার মায়ের মতো দেখা যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের কুদরতি পাওয়ারফুল হাত দ্বারা বানাইলাম, যেটা অন্য কোনো মাখলুকাতের ক্ষেত্রে আমি আমার এই হাতটা, আমার এই সৌন্দর্যতা থেকে অন্য কোনো মাখলুকাতকে সৌন্দর্য দান করি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুন্দর মানুষ যদি অসুন্দর কাজ করে, বলেন তো দেখি, ফেরেশতারা হাম্বল দিস্তার পিটানি মাটিতে পড়বে না মানুষের শরীরে পড়বে? কারণ আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে বাজান, আমাকে আপনাকে আল্লাহর সুন্দর কাজগুলো জমিনের ভিতরে করার জন্য, খারাপ কোনো কাজের জন্য আমাকে বানাই নাই। আল্লাহ পাক তার সৌন্দর্যতা থেকে আমাকে সৌন্দর্যতা দান করেছেন বাজান, কেন আমরা যেন সেই সুন্দর জান্নাতের মালিক হতে পারি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক একটা মানুষ যখন একটা কথাকে, মনে করেন কথার কথা আপনার সন্তান, আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার পকেটের ভিতরে টাকা নাই, আপনার সন্তানকে ধরলেন, বলল বাবা তুমি কি আমার পকেট থেকে টাকা নিছো? স্ত্রীকে জিগাইলেন, স্ত্রী তুমি কি আমার পকেট থেকে টাকা নিছো? সবাই যখন অস্বীকার করে, তখন যার উপর সন্দেহ, ছোট ছেলেকে বলে, হয়তোবা তুমি টাকাগুলো আমার পকেট থেকে বের করে নিয়েছো, এমন হয় কিনা বলেন? তখন সন্তান মাকে সাক্ষী রাখি বলে, আল্লাহর কসম আমি আমার বাবার পকেট থেকে টাকা নিই নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক। আল্লাহ পাক মানুষ তার কথাকে সত্য বানানোর জন্য কসম করে, তার যেন তার কথাটা সত্য হয়, বিশ্বাস করে। আল্লাহ পাক একাধারে চারটি কসম করলেন। তাহলে আল্লাহর কথার ভিতরে কি মিথ্যা আছে? তাহলে দুনিয়ার মানুষ সত্যকে সত্য প্রমাণ করার জন্য কসম করে, আল্লাহ কেন কসম করলেন? তার অর্থ হলো গুরুত্ব, তাকিদ বোঝানোর জন্য, তরগিব দেওয়ার জন্য, যে আমি আমার বান্দাদেরকে সাধারণভাবে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করি নাই, আমি আমার বান্দাদেরকে অস্বাভাবিকভাবে, অসাধারণভাবে আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এই সুন্দর মানুষগুলোকে বানানোর ক্ষেত্রে আমার আল্লাহ চারটি কসম করেছেন। আল্লাহ পাক প্রথম নাম্বার কসম বলেছেন তিন একটা দামি ফল,
এই 3 ফলের কসম করে বললেন, আমি আমার বান্দাদেরকে পৃথিবীর 17,999টা মাখলুকাতের চাইতে বেশি সুন্দর করে বানাইছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজাইতুন, জাইতুন একটা উপকারী তেল, অর্থাৎ এই জাইতুনের কসম করে আল্লাহ পাক বলতেছেন, আমি আমার বান্দাদেরকে স্বাভাবিকভাবে বানাই নাই, আমি আমার বান্দাদেরকে অস্বাভাবিকভাবে অত্যন্ত অসাধারণ করে বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অতুরি সিনিন, যেই তুর পাহাড়ে গিয়ে কোনো নবী আল্লাহর সাথে দিদার করতে পারতো না, যেই তুর পাহাড়ে গিয়ে একমাত্র পয়গাম্বার কালিমুল্লাহ আল্লাহর কালিম মুসা কথা বলতো, তুর পাহাড় গিয়ে আল্লাহর সাথে প্রেম বিনোদন করত, অত্যন্ত মজা করত। সেই তুর পাহাড়ের কসম করে আল্লাহ পাক বলতেছেন, আমি সেই তুরে সিনা, তুরে পর্বতের কসম করে বলি, আমি আমার বান্দাদেরকে অস্বাভাবিকভাবে সাধারণভাবে বানাই নাই, আমি আমার বান্দাদেরকে অত্যন্ত সুন্দর অসাধারণ করে বানাইছি, যেটা অন্য কোনো প্রাণীর সাথে মেলে না। একটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক পবিত্র মক্কা নগরীর কসম করে বললেন, কারণ মক্কা নগরী এমন একটা নিরাপদ শহর, যে শহরের ভিতরে কতল কিতাল, মারামারি খুন্ডেজি হারাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের রাসূল বলেন, মক্কার ভিতরে যখন কোনো মানুষ প্রবেশ করে, ওই লোকটা তখন নিরাপদের চাদরের ভিতরে ঢুকে পড়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই নিরাপদ শহরের কসম করে বললেন, লাগাতার 4টি কসম করে বললেন, আমি আল্লাহ মানুষদেরকে স্বাভাবিকভাবে বানাই নাই, আমি আল্লাহ মানুষদেরকে অসুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষদেরকে অত্যন্ত সুন্দর করে, আদর করে, মায়া করে, প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছি, যেটা আমার বান্দা বান্দি কখনো কল্পনা করতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই আয়াতের অনুকূলে একটা মুফাসসিরিনগণ ঘটনা নকল করেছেন বাজান। তৎকালীন সময়ে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। একজন সন্তান, যেরকম আপনার টাঙ্গাইল জেলার ভিতরে সাধারণত সন্তানেরা বেশি প্রবাসী হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে সন্তানেরা প্রবাস থেকে আসার আগে বাবাকে বলে, আমাকে বিবাহটা ঠিক করে রাখো, যেন যায় বিবাহ করতে পারি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক। তৎকালীন সময়ে ইমামে আবু হানিফার জামানার ভিতরে ঘটনা ঘটে গেছে বাজান। কেমন ঘটনা? একজন সন্তান ব্যবসায়িক কাজের কারণে সে বসরার ভিতরে থাকতো। তার বাবাকে বলেছে, আমার জন্য পাত্রী নির্বাচন করো। পাত্রী নির্বাচন করেছে, বিবাহর আয়োজন সম্পূর্ণ করেছে। সন্তান গভীর রজনীতে মার কাছে গিয়ে বলে, মা, আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয়, আমি কিন্তু আমার স্ত্রীকে গ্রহণ করব না। কারণ দেখেন, টাঙ্গাইল জেলার মানুষ যেরকম প্রবাসীরা অত্যন্ত প্রবাসের টাকা দিয়ে ধনী হয়, ঘর বাড়ি সারে, বিল্ডিং করে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের ভিতরে বর্তমান টাঙ্গাইল জেলার সুনামার খ্যাতি সারা বিশ্বের ভিতরে নয়, বাংলাদেশের ভিতরে ছড়ে পড়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? টাঙ্গাইল জেলার সন্তান যেরকম দীর্ঘদিন প্রবাস করার পরে সুন্দর স্ত্রী না দিলে যেরকম বিবাহ করতে অসম্মতি প্রকাশ করে, ঠিক এমন ঘটনা তো আগেও হতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক ওই কুফার ভিতরে ঘটনা ঘটে গেছে বাজান। কেমন ঘটনা? গভীর রজনীতে মার কাছে গিয়ে বলে, সন্তান,
আমার স্ত্রীটা যদি চাঁদের চাইতে সুন্দর না হয় আমি কিন্তু আমার স্ত্রীকে গ্রহণ করব না। এদিকে মা বাবা সবাই মিলে পাত্রী নির্বাচন করেছেন, পাত্রী চয়ন করেছেন। তাহলে মা বাবা চিন্তা করতেছেন আমার সন্তানকে না দেখাইয়া পাত্রী নির্বাচন করলাম, আমার সন্তানের জন্য এই পাত্রীটা তো খাপ নাও খেতে পারে, পছন্দ নাও হতে পারে, এরকম হয় কিনা বাজান? হয়। তাহলে ঠিক এমনই ঘটনা ঘটে গেছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে মা বাবা পাগল হয়ে ঘুম বাদ দিয়ে গভীর রজনীতে চলে গেছেন। ও আমাদের ইমাম, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা যেরকম কোনো ঘটনার পেছে পড়ে গেলে ইমামের কাছে চলে যান, ঠিক এটা শুধু এখন নয়, এটা পূর্বের জামানায় সাহাবায়ে কেরামের জামানাতেও এরকম ছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গভীর রজনীতে ইমাম শাফিঈর কাছে গিয়ে বলতেছেন, ওগো আমার ইমাম, তুমি একটু ঘুম থেকে জাগ্রত হও, কারণ আমার সন্তানকে ব্যবসায়িক কাজে কুফা থেকে বসরা পাঠাইছিলাম। বসরাতে থাকাকালীন সময় আমার সন্তানের বিবাহ ঠিক করি, কিন্তু ঘটনা কমে আমার সন্তান কসম করেছে, আমার সন্তান কসম করে বলেছে আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় আমি কিন্তু তাকে স্ত্রী হিসাবে, বধূ হিসাবে গ্রহণ করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অত্যন্ত মজার কথা, অত্যন্ত মজার ঘটনা, একটু ভালো করে দিলের কানটা লাগায়া শুনেন। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার সন্তান যেহেতু এই কথা বলে ফেলেছে, তাহলে আপনার সন্তানের সাথে যেরকম প্রবাসে গেলে আমরা যেরকম মোবাইলে টেলিফোনে বিবাহ করাই, আপনিও তো আপনার সন্তানের বিবাহটা এমনভাবে করাইছেন আপনার সন্তানের কথা বলার কারণে স্ত্রী তার উপর হারাম হয়ে গেছে, মানে তালাক পতিত হয়ে গেছে। ঠিক এমন কথা শোনার পরে মা বাবা পাগল হয়ে দেশহারা হয়ে গেছে। হায়রে, কয় কি, আমার সন্তান কেবলমাত্র বিবাহ করালাম টেলিফোনে, কিন্তু সন্তান স্ত্রীর কাছে যায় নাই, কেবলমাত্র বলেছে সন্তানের বউ যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে তালাক। এই কথাটা বলার কারণেই তালাক পতিত হয়ে গেছে। কেমন হলো? সন্তানের মা বাবা অত্যন্ত চিন্তায় দেশেহারা। আমরা যেরকম ইমামের কাছে গিয়ে বলি, হুজুর এই মাসালাটা যদি আপনার ভালোভাবে জানা না থাকে আপনার ওস্তাদের কাছে বোন করে জানিয়েন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ওই সমাজের লোক বললেন, আপনার যদি এই মাসালাটা হল না থাকে, জানা না থাকে, আপনি যদি কনফিউজ হন আপনার ওস্তাদের কাছে চলে যান, আপনার ওস্তাদ যে ফয়সালা দিবে সেটা আমাদেরকে জানান। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি একা গিয়ে মাসালা হল করে আসি তাহলে তো এরা গ্রহণ করতেও পারে নাও করতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানকে আর সন্তানের বাবাকে নিয়ে সেই কুফার ভিতরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। ইমামে আবু হানিফা তিনি এমন একজন জবরদস্ত ইমাম ছিলেন, কারণ বলে শায়ের তার কবিতার ভিতরে বলেন, বা বু ইমামা বু হানিফা বা ইমামে বা সাফা আখিরাজে উম্মতানে মুস্তফা। কারণ ইমামে আবু হানিফা ছিলেন আখিরি জামানার উম্মতের চেরাগ স্বরূপ। কারণ তিনার মাসআলা যদি আজকে পৃথিবীর ভিতরে সংশোধন করা না থাকতো তাহলে মানুষ কখনো সুন্দর আমল করতে পারতো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে শাগরেদ চলে গেছেন, মানে ছাত্র চলে গেছেন। শিক্ষক ছাত্রকে দীর্ঘদিন দেখার পরে যেরকম মুচকি হাসি দিছে, আমরা যেরকম আমাদের সন্তানরা দূরপ্রবাসে গেলে আসার পরে আনন্দ হয়ে বুকে জড়ায় নেই, হাসি দিই, খুশি হয়ে আনন্দ আত্মপ্রকাশ করি, ঠিক ইমামে আবু হানিফা হযরতে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়া মুস্কি হাসি দিয়ে বলতেছেন, দীর্ঘদিন পরে তুমি আমার দরবারে আসছো, একটু জোরে বলেন না মারহাবা। বলে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
বাজান কথাগুলো খুব গভীর মনোযোগ সহকারে শোনেন। মানুষ যে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে সেই কথাটা আমি বুঝাইতে যাচ্ছি। সন্তান কি বলেছে, স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে গ্রহণ করব না, তালাক। ঘটনা কিন্তু ঘটে গেছে, প্যাঁচ কিন্তু বেজে গেছে। এই প্যাঁচ সারানোর জন্য, ঘটনা সংশোধন করার জন্য কুফাতে চলে গেছে ইমামে আবু হানিফার দরবারে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে মন খুলে প্রাণ খুলে মুখে ব্যবহার করেন আল্লাহু আকবার। হযরত ইমামে আবু হানিফা যাওয়ার পরে শাগরেদকে নাস্তা দিলেন, অভিভাবকদেরকে নাস্তা দিলেন। তাদেরকে নাস্তা দিয়ে ইমামে আবু হানিফা ছিলেন এমন একজন জবরদস্ত ইমাম, তিনি পবিত্র অবস্থাতে সুন্দর পবিত্র কাপড়ের উপর তিনি বসতেন, নফল নামাজ পড়ে তারপরে মাসআলা ইস্তেমবাত করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এলকার মাধ্যম দিয়ে যতক্ষণ পর্যন্ত স্থির না হতে পারতেন তিনি ওই মাসআলাকে কিতাবের ভিতরে সংশোধন রূপ লিখতেন না। ইমামে আবু হানিফা এমন একজন জবরদস্ত ইমাম বাজান, তিনি বলেছেন 1700 বছর নয়, 1000 বছর পরেও যদি আমার কোনো মাসআলা ভুল প্রমাণিত হয় তাহলে সেটাকে তোমরা ছুঁড়ে দিয়ে সঠিকটাকে গ্রহণ করিও। একটু জোরে বলেন না কথা ঠিক কিনা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছেন। তিনি তাদেরকে নাস্তা দিয়ে পাশের রুমে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে তিনি তিনার দরজগার ভিতরে বসলেন, তিনার দরবারে বসলেন। দরবারে বসার পর সবাইকে ডাকলেন, সুন্দর করে সবাইকে একসাথে নিয়ে পাশে বসায়া, সামনে বসায়া তাদের হালাতটা শুনলেন, অবস্থাটা শুনলেন, মাসআলাটা শুনলেন, ভেজালটা শুনলেন, পেঁয়াজটা শুনলেন, কি সমস্যাটা শুনলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন যে সন্তানকে পাত্রী না দেখায়া বিবাহ করাইছে, এখন সন্তান শর্ত দিয়েছে সন্তানের বউ যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে গ্রহণ করবে না, স্ত্রী তালাক। এই কথা বলার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে। এটা আমাদের সমাজের ভিতরে প্যাঁচ লেগে গেছে। ও আমাদের যুগের ইমাম, ও আমাদের ওস্তাদ, আপনি আমাদের এই সমস্যাটাকে সমাধান করে দেন। ইমামে আবু হানিফা শোনার পরে তিনাদেরকে বললেন, আপনারা একটু খামোশ হন, স্থির হন। তিনি কোরআন শরীফকে সামনে লইয়া সূরা 3 বার করলেন। আল্লাহ পাক কি বলেছেন সূরা 3 থেকে তিনি ফয়সালা দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক পবিত্র সূরা 3 এর ভিতরে 4টা কসম করে বলেছেন, আমি আল্লাহ মানুষদেরকে চাঁদের চাইতে নয়, সূর্যের চাইতে নয়, আসমানের চাইতে নয়, ফেরেশতাদের চাইতে নয়, আমি আল্লাহ নবী এবং রাসূলদের চাইতে নয়, আমি আল্লাহ মানুষদেরকে আমি এত সুন্দর করে আদর করে মায়া করে বানাইছি যেটা আর চাঁদ এখানে পারবে না, সূর্য এখানে পারবে না। মানুষ হয়ে মানুষের সৌন্দর্যের চাইতে আল্লাহ পাক কারো এরকম সৌন্দর্যতা দান করে নেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের ওই কথাটাকে স্মরণ করে দিয়ে তিনি বললেন, আল্লাহ পাক পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন বাজান, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান। আল্লাহ পাক এখানে হাসান বলেন নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উনি ভালো করে বুঝবেন, কারণ টাঙ্গাইল জেলার ভিতরে সুপ্রসিদ্ধ মাদ্রাসাতে উনি মোদাররিসি করেন। আল্লাহ পাক এখানে হাসান বলেন নাই, এখানে বলেছেন আহসান। কেন বলেছেন? আমরা যেরকম ভাবে লেখে আল্লামা,
আল্লামা মানে বেশি জাননেওয়ালা। আল্লাহ পাক এখানে আহসান বলেছেন, হাসান বলেন নাই। তার মানে আল্লাহ পাক পৃথিবীর সব কিছুর চাইতে বেশি সুন্দর করে মানুষকে বানাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদের সৌন্দর্য আল্লাহ পাকের ফেরেশতা, যখন সূর্য, ওই সূর্য, যেই সূর্যের সৌন্দর্যতা, এটা ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষকে মানুষ হিসাবে কিয়ামতের দিন উঠাইবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে আদর করে মায়া করে বানাইছে। কেন বানাইছে? আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্যত্র বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে নিজের হাত দ্বারা বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন, কার গোলামি করার জন্য? সামসাগিরি কার করতে হবে? একটু জোরে বলেন। কোনো নেতার করা যাবে? বলে কোনো খেতার করা যাবে? কোনো চেয়ারম্যানের করা যাবে? কোনো মেম্বারের করা যাবে? সামসাগিরি যদি করতে হয়, যিনি আমাকে বানাইছে তারই করতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে আদর করে মায়া করে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষকে আয়না ঘরে বন্দি রেখে মারার জন্য বানাই নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক কেন বানাইছেন? একমাত্র তার গোলামি করার জন্য। দুনিয়ার মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যাবে, পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর গোলামের গোলাম বানায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মুসলমানের আওয়াজে মন খুলে, প্রাণ খুলে, মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার গোলাম হবে, আমি আল্লাহ পৃথিবীর সব তার গোলাম বানায় দিব। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে দেখেন বুস্তা কিতাবের ভিতরে আসছে, হযরতে হাকিমুন নাফস শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির শেরকে সামনে রেখে ঘটনা নকল করেন। মানুষকে যে আল্লাহ পাকের গোলাম হিসেবে বানাইছেন, মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ পাক পৃথিবীর সব কিছু তার জন্য গোলাম বানায় দিবে। ওই যে আজ থেকে প্রায় অনেক শত বছর পূর্বের কথাকে স্মরণ করে দিয়েছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বুস্তা কিতাবের ভিতরে লেখেন বাজান। কি লেখেন? বলে হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটে যাইতেছেন, হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন। বলে দেখে একজন আল্লাহর বান্দা সিংহর উপর সোয়ার হয়ে তিনি সামনের দিকে আগমন করতেছে, হাঁটতেছে, অতিক্রম করতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা নকল করেন। আল্লাহর ওই বান্দার অবস্থা দেখে হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি চমকে গেলেন। হায়রে, সাপকে বানাইছে চাবুক, সিংহকে বানাইছে সোয়ারি। আর এমন অবস্থার ভিতরে তার শরীরের ভিতরে যখন কোনো মশা মাছি ধরে, এটাকে তাড়ানোর জন্য আল্লাহর এমন মাখলুকাতকে তার জন্য নিয়োজিত করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থাটা দেখি তিনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন। হায়রে, রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ তো থাকে,
সেই খাঁচার ভিতরে বন্দি। এই আল্লাহর বান্দা সিংহর উপর সওয়ার হয়ে কিভাবে অতিক্রম করে। আবার সাপ, যে সাপকে এমনভাবে মানুষ কি করে পোষা বানায়, এমনভাবে মানুষ মেরে ফেলায়, সেই সাপকে বানাইছে চাবুক। এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাকের এই গোলামের অবস্থা দেখে হযরতে থানবী রহমাতুল্লাহ আলাইহি চমকে গেলেন। ওখানেই পথ অতিক্রম করা বাদ দিয়ে ওখানে তিনি থেমে গেলেন। আল্লাহর ওই গোলামকে দেখে বলতেছেন, ভাই একটু থামো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে থানবী রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে আল্লাহর গোলামের সাথে কথা বলেন। হযরতে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দূর থেকে কথা বললে হবে না, তুমি আমার কাছে চলে আসো। এই দুনিয়ার সিংহ দেখে ভয় পাও, দুনিয়ার সিংহ আমি আল্লাহর গোলাম হয়ে গেছি, আর সিংহকে আমার মালিক আমার গোলাম বানায় দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এটা কেন হয়েছে বাজান? বলে এটা একমাত্র হয়েছে দুনিয়ার মানুষ যখন আল্লাহর গোলাম হতে পারবে। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। দুনিয়ার ভিতরে যা কিছু আছে আমি তোমাদেরকে নিয়ামত স্বরূপ উপহার দিয়েছি। আবার আমি আল্লাহ তোমাদেরকে আখিরাত জগতের যাত্রী বানাইব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমরা তো গোলাম হতে পারলাম না। কেন? ওই মসজিদের ভিতরে গেলে গরমের চোটে বলি ইমাম সাহেব ফ্যান দেয় না কেন? দুনিয়ার গরম সহ্য করতে পারি না বলে কোন সময় কারেন্ট গেল এটা আমরা খেয়াল করি, অথচ পড়তে গিয়েছি নামাজ। কিন্তু নামাজের ভিতরে আমার মন না থাকার কারণে আজকে আমার নামাজ হচ্ছে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি নামাজ যদি সুন্দর হতো, আল্লাহ পাক বলেন বিষাক্ত সাপের ভিতরে বিষ থাকতে পারে, রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ প্রাণী হতে পারে, হিংস্র প্রাণী হতে পারে, কিন্তু আমি আল্লাহ নিজের হাত দ্বারা মানুষদেরকে বানাইলাম। এই মানুষ যদি আমি আল্লাহর গোলাম হতে পারি, পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ তার জন্য গোলাম বানায় দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমি নামাজ পড়তেছি, আমাকে পিপিলিকা কামড় দেয়, আমাকে কুকুর কামড় দেয়, আমাকে সাপ বিচ্ছু পোকামাকড় কামড় দেয়। তাহলে এগুলা কেন কামড় দেয়? এটা কামড় দেওয়ার পরে কেন আবার বিষক্রিয়া হয়? একটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমার নামাজে পর্যন্ত নামাজ হয় নাই। সাহাবায়ে কিরাম ওই যে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে একদিকে, আর তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। লাগাতার 40টার মতো তীর তার পায়ে লেগেছে, শরীরে লেগেছে, কিন্তু সে উপলব্ধি করতে পারে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মতো নামাজ আমার নামাজ হয় নাই বাজান। আমার আপনার নামাজ যদি নামাজ হইতো, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গান দ্বীন তারা নামাজের মাধ্যম দিয়ে সব কিছু সমাধান করত। আর আমার আপনার নামাজ যেহেতু সাপ থেকে বাঁচাইতে পারে না, আমার আপনার নামাজ যেহেতু কুকুরের কামড় থেকে বাঁচাইতে পারে না, বুঝতে হবে আমার নামাজটা এ পর্যন্ত নামাজ হয় নাই। একটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নামাজ যদি সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ বলেন দুনিয়াতে সব কিছুকে গোলাম বানায় দিব, আর আখিরাতের জগতে আমি আল্লাহ তাকে সুন্দর জান্নাত উপহার দিব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন
আমি আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে অন্য কোনো কাজের জন্য প্রেরণ করি নাই, রাজনীতি করার জন্য প্রেরণ করি নাই। আমি আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে বাজান। আমাকে আপনাকে একে অপরের জুলুম করার জন্য প্রেরণ করেন নাই, ঘুষ নেওয়ার জন্য প্রেরণ করেন নাই, মারিং কাটিং করার জন্য প্রেরণ করেন নাই। একমাত্র প্রেরণ করেছেন রবের গোলামি করার জন্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি সেই মালিকের গোলাম হতে পারি তাহলে আল্লাহ পাক সব কিছু আমাকে দুনিয়াতে দান করবে, আর আখিরাতের জগতে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দার নামাজ যখন নামাজ হয়, বান্দার সালাত যখন সালাত হয়, তখন বান্দার সব কিছুই আমি আল্লাহ তার জন্য আসান করে দিই। একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ে তারপরেও সংসারের ভিতরে অভাব ফুরায় না, নামাজ পড়ে তারপরেও লোকটা ঘুষ খাওয়া ছেড়ে দেয় না, নামাজ পড়ে তারপরেও লোকটা জেনা করা ছেড়ে দেয় না, নামাজ পড়ে তারপরেও দোকানদার দোকানের মালের ভিতরে ভেজাল দেওয়া বাদ দেয় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমার আপনার নামাজটা নামাজ হতে পারে নাই। ওই যে দেখেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহু আজমাইনের জীবনীর ভিতরে যদি তালাশ করা যায় বাজান, ওই যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বর্ণনা করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পর্দার অন্তরের মা, ভালো করে শুনে নাও, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাদ্যের অভাব অনটন দেখা দিয়েছে। আল্লাহর রাসূলের নাতিরা এসে বলে, ওগো আমার আম্মা জান, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থাটা করে দেন, কারণ আপনি তো আল্লাহর নবীর কন্যা। আপনি যদি আল্লাহর নবীর কাছে যান, আল্লাহর নবী গনিমতের মাল আপনাকে ফয়সালা করে দিয়ে দিবে। ওগো আল্লাহর নবীর কন্যা, আমরা আজ কয়েকদিন যাবত ক্ষুধার অনাহারের কারণে পেটটা পিঠের সাথে লেগে গেছে বাজান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারাক্রান্ত হৃদয় নিয়ে মন খারাপ হয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন বাজান। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আজ কয়েকদিন যাবত আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আপনি যদি আমার হাসান আর হুসাইনের দিকে তাকাইয়া কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন, তাহলে আল্লাহ খুশি হতো। আমি মা হয়ে আমার সন্তানের হাসি খুশি দেখে খুশি হতাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে গিয়ে যখন বলেছেন, আল্লাহর রাসূল বলতেছে, আমি তো খাবার দেওয়ার মালিক নয়, আমি তো সম্পদ দেওয়ার মালিক না, খাবার দেনেওয়ালাকে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি তো সম্পদ দেনেওয়ালা না, সম্পদ দেনেওয়ালা কে? আর একটু জোরে বলেন, মন খুলে কে? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মজা পাওয়া যায়। আর একটু জোরে বলেন কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে গিয়া যখন তিনি পানা চাইছেন, খাবারের কথা সাহায্য চাইছেন, আল্লাহর রাসূল বললেন, দেনেওয়ালা আমি রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূল কাউকে সম্পদ দেনেওয়ালা নয়, আমি আল্লাহর রাসূল কাকে খাবার দেনেওয়ালা নয়। ও ফাতিমা, যাও যাও, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মালিকের পক্ষ থেকে ফয়সালা করে নাও। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরে আসলেন। হাসান আর হুসাইন চিন্তা করলো, হয়তো আমাদের মা
আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আমাদের মা বাবাদের জন্য আমার নানা জানের কাছ থেকে খাদ্য নিয়ে আসছে। হযরতে হাসান আর হুসাইন ঘরের ভিতর থেকে বাহির হইয়া মার কাছে চলে গিয়ে বলতেছে, মা আমাদেরকে খাবার দিয়ে দাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে জারজার করে টপ টপ করে পানি ফালায় আর বলে, আল্লাহর নবী আমাকে খানা দেনেওয়ালা নবী নয়, আল্লাহর নবী আমাকে সম্পদ দেনেওয়ালা নবী নয়। আল্লাহর নবী আমাকে বলেছে, যাও যাও, ওই মালিক যদি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে তাহলে তিনি তোমাদের খাবার দিতে পারবে, আমি তোমাদের খাবার ব্যবস্থা করতে পারবো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে ফাতেমার কথা শুনে সন্তানেরা হাও মাও করে কান্দে। সন্তানের সাথে সাথে জান্নাতি নারীদের সর্দারানী মা ফাতেমা সন্তানের কান্না শুনে মাও কান্দে। আমার মা নবীর দরবারে গিয়ে কানে আনতে পারলো না। নবীর দরবারে হাসান আর হুসাইন চলে গেছে বাজান। হযরতে হাসান আর হুসাইন আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আমাদের নানা যান, যিনি আমাদেরকে চুম্বন না করলে আল্লাহর নবীর ভালো লাগে না, যিনি আমাদেরকে হাসি না দেখলে আল্লাহর নবীর ভালো লাগে না, ওগো আমাদের নানা যান, আজ কয়েকদিন যাবৎ ক্ষুধার তাড়নায় অনাহারে পেটটা পিঠের সাথে লেগে গেছে, আপনি আমাদের খানার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর নাতিদের কথা শুনে আশ্চর্য হয়ে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান আর হুসাইনের মা ফাতেমা, তিনি আল্লাহর নবীর দরবারে সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে আনার জন্য গেছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখি সন্তানের নানার চতুর্পাশে ঘিরে ধরে কান্দে, নানাও কান্দে, নাতিরাও কান্দে। ফাতেমা গিয়ে অবস্থাটা দেখে তিনিও কান্দে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মন খুলে মুসলমানের আওয়াজে প্রাণ খুলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ওগো আমার আদরের কন্যা, ওগো জান্নাতি নারীদের সর্দারানী, তুমি আসো। হযরতে ফাতেমাকে কাছে নিয়ে গেলেন, কাছে নিয়ে তিনটা আমল দিলেন। তিনটা আমল দিয়ে আল্লাহর রাসূল বললেন, তুমি বাড়িতে চলে যাও, এই তিনটা আমল যদি তুমি করতে পারো, তিনটা তাসবিহ আমি দিয়ে দিলাম, তিনটা তাসবিহ তুমি যদি আমাকে এই আমল করতে পারো, তাহলে আমি আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, তোমাদের ঘরে খানা পিনার অভাব হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা দেখেন কত নামাজ বাদ দিয়ে, কত আমি আপনি পবিত্র অবস্থাতে থাকা বাদ দিয়ে কত কিভাবে আমার আপনার জীবনটা কাটায়, কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন নামাজ ছাড়া কোনো সমস্যাকে সমাধান করতে পারে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার নামাজের দিকে মনোযোগী হতে হবে। জোরে জোরে কোন নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? এই জন্য নামাজ পড়তে হলে অবশ্যই পবিত্রতার দরকার আছে কিনা বলেন? তাহলে পবিত্রতা অর্জন করতে হলে শীতের দিনে ঠান্ডা পানির ভয় করা যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ ছাড়া কিন্তু উপায় নাই। নামাজ ছাড়া কবরে গেলে ফেরেশতার হাম্বল দিস্তার পিটানির অভাব হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, সালাতের উপরে। এমন যেন না হয় কবু, এমন যেন না হয় কবু সালাত তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বেনামাজি কবরেতে, বেনামাজি কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বেনামাজি কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন তোমার, ভাঙবে রে তখন। বেনামাজি পাবে না হাই, বেনামাজি পাবে না হাই নবীর শাফাআত, বেনামাজি পাবে না হাই নবীর শাফাআত। পাবে কি বলেন তো দেখি? নবীজির শাফাআত যদি পেতে চান তাহলে নামাজ ছাড়া উপায় আছে? বেনামাজি পাবে না হাই নবীর শাফাআত। বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা তোমার, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হাই, বেনামাজি পাবে না হাই নবীর শাফাআত। দোজখ হবে শেষ ঠিকানা, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত তোমার, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরো পারে, নামাজ বিনে পরো পারে পাবে না নাজাত। কেমন করে ঘুমাও তুমি সালাত বাদ দিয়া? জোরে জোরে কোন কথা ঠিক কিনা?